এই জন্য আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জানায়া দিলেন, প্রভু গো কুরবানি সিস্টেমটা পরিবর্তন কইরা লাও। বলে কেন? যদি আদম আলাইহিস সালামের মতো ওই যে হাবিল এবং কাবিলের মতো কুরবানি সিস্টেম থাকে, আমার উম্মতেরা শরম পাবে, লজ্জা পাবে। আমার উম্মতেরা শরম পাইলে আমি নবী নিজে শরম পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দয়া করেছে আমাদের জন্য, আমাদের নবী কেমন মায়া করেছেন, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তাটা করেছেন। আমরা যদি কুরবানি কবুল না হয় আমরা শরম পাইয়া যাব, লজ্জা পাইয়া যাব। যার কুরবানি কবুল হবে না তার সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সঙ্গে বিয়ে শাদী লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সাথে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন একটা বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কমিটমেন্ট করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের যুগের হাবিল কাবিলের কুরবানি সিস্টেমটা এই সিস্টেম পরিবর্তন করে ফেলেন। আমার উম্মতের বেলায় আল্লাহ যার কুরবানি কবুল হয়েছে সেও তাকেও প্রকাশ করিও না, যার কুরবানি কবুল হয় নাই তাকে প্রকাশ করিও না, উভয়কে প্রকাশ করিও না। উভয়কে প্রকাশ করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তখন প্রকাশ করে দিও, দুনিয়াতে প্রকাশ করে দিও, উম্মতকে শরম দিও না। ভাইয়েরা আমার, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তা করেছেন। আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে আমরা লজ্জা পাই, শরম পাই, এটা পর্যন্ত নবীজি বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের নবী বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী জানায়া দিলেন, প্রভু গো এমন সিস্টেম দিয়েন না, আমার উম্মতের সিস্টেমটা আল্লাহ গোপন রাখেন। কবুল হইল গোপন রাখেন, না হইল গোপন রাখেন। তবে আল্লাহ যদি কবুল হয়, কবুল হওয়ারটা গ্রহণ করবে, সবাই খাবে গুস্ত। বাকিরা যারা কবুল হয় নাই, যেটা কবুল হয় নাই সেটাকে গ্রহণ করবে না। একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, একটা এরকমভাবে ভিন্নতা শুরু হয়ে যাবে। এই জন্য কারো কুরবানি কবুল করা হয়, কারো কুরবানি কবুল করা হয় না। কিন্তু এগুলো প্রকাশ করা হয় না, প্রকাশ করা হবে একদিন কিয়ামতের মাঠে। এ ভাইয়েরা আমার, মাসফত থেকে আমি আর আপনি গরুর গোশত খেয়ে আমরা কি করলাম? ফায়দা গ্রহণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে মহান আল্লাহ জিয়াবতের ব্যবস্থা করে দিলেন বৎসরে একবার। ভাইয়েরা আমার, তবে গোশত খাওয়ার উদ্দেশ্য কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কার সন্তুষ্টির জন্য? একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে কোন? قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين। আগা প্রভু قل إن صلاتي, হে রাসূল আপনি এই কথা বলেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ, আমার সালাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব কিছু একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য। আমরা নামাজটা পড়ি কার জন্য? কুরবানি কার জন্য? হজটা কার জন্য? সমস্ত ইবাদত আল্লাহর জন্য। এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহর জন্যই করব, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানির পশু কিনেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে যান, কিন্তু যদি সামান্য পরিমাণ নিয়তের ভেজাল থাকে, নিয়তে ভেজাল থাকে, ঝামেলা থাকে, লক্ষ লক্ষ টাকা কুরবানি মুহূর্তের ভিতরে বাতিল হয়ে যাবে। জোরে ঠিক না ভাইয়ের? আমার জন্য কুরবানির পশু আমরা কিনবো খুব সাবধানে। এবং এই কথা আবার অনেকে সুন্দর কিনে, কেন জানেননি? সুন্দর কিনে এই জন্য, তারা সুন্দর বাবা দিকা কিনে, এলাকার সবচেয়ে বড় গরুরা, কথা কোনা এলাকার সবচেয়ে বড়, সবাই দেখলে কি কত হয়েছে, কত হয়েছে, কথা কোনা, কথা ঠিক কিনা?
কত হয়েছে এটা শোনানোর জন্য কেনা যাবে না। বাকি আপনার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর জন্য। আমি হৃষ্ট পুষ্ট পশু থেকে আমি ক্রয় করলাম, মানুষ জিজ্ঞাসা জিজ্ঞাসা অসুবিধা নাই কত হয়েছে, আমিও দামটা বলে দেবো, কিন্তু উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর জন্য, কথা কোনা। আর একবার কিনছে বসে এমন ভাবে একবারে ফুলের মালা ফরাইছে, ফুলের মালা ফরালেন কিন্তু অপরাধ না, কথা বলছেন, সুন্দর, কিন্তু ফুলের মালা ফরাইছে উদ্দেশ্য কি জানি, মানুষ দেখুক, দেখা করবো ও এমুক একটা গরু কিনছে, ও কথা বলা কথা ঠিক কিনা, এমুক একটা পশু কিনছে, ও একটা মান্ডার মধ্যে সবচেয়ে বড় পশু, মানে এরকম বলার জন্য উদ্দেশ্য এটা বললে একটু ভালো লাগে, কথা কোনা, তাহলে সব শেষ, কথা বলছেন। তবে গরুকে আপনি কুরবানির পশুকে যত্ন করবেন, এটার গলার মধ্যে মালা লাগাইবেন, ফুলের মালা দিবেন, অসুবিধা নাই, তবে নিয়ত সই থাকতে হবে, কথা বলতে কিনা, একমাত্র আল্লাহর জন্য আমি কিনছি, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, যখন ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে কুরবানি সহি নিয়তে কুরবানির পশু ক্রয় করার এবং সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইনশাল্লাহ আগামী জুমায় কুরবানির আরো ইনশাল্লাহ সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা থেকে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। নুরুল কোরআন। মুমিন মুসলমানদের জন্য হজের মৌসুম, গরিবদের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন, ধনীদের জন্য আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। সেটা হলো ধন থাকলে, সম্পদ থাকলে অবশ্যই তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। হজ সচ্ছল এবং সম্পদওয়ালা যার উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন, সে অবশ্যই হজ করতে হবে, আদায় করতে হবে। যদি সে হজ আদায় না করে মারা যায়, আল্লাহর রসুল কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। রসুল বলেছেন যে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমার কিচ্ছু আসা যায় না, নাউজুবিল্লাহ। না আপনারা আওয়াজে বোঝা যায়, বানায় খুশি, জোরে করে নাউজুবিল্লাহ। রসুল কি বলেছেন, যে ব্যক্তির সম্পদ আছে সেই জায়গা যাওয়া পর্যন্ত তার সামর্থ্য আছে, কিন্তু সে এই সামর্থ্য থাকার পরও হজ করলো না, গেল না, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এটা আমার কিচ্ছু আসে যায় না। আরো জোরে কোন, এর চাইতে জঘন্য, এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে? যে রসুল যদি কথা বলে তাহলে সুপারিশ কই গেল? আপনার আমার জন্য সুপারিশ কেমনে করবে? হজ ফরজ হওয়ার পর হজ আদায় করলাম না, আবার রসুলের সুপারিশ চাই কি করে? এজন্য আল্লাহর রসুল আরেক হাদিসে বলেছেন, যদি কেউ হজ করতে এসে আমার রওজা শরীফ জিয়ারত করে এবং আমার রওজার সামনে দাঁড়াইয়া যদি সে সালাম দেয়, আমি রসুল সেই সালাম নিজ কানে শুনি এবং জবাব প্রদান করি। হাদিস শরীফে আল্লাহর রসুল পরিষ্কার বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার সামনে এসে জিয়ারত করবে, সালাম দিবে, আমি রসুল নিজ কানে শুনি এবং জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। চিরসত্য কথা, আমাদের নবীর কথা চিরসত্য, কোনো সন্দেহ নাই। এমন একটি ঘর, যেই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন মানুষের জন্য। কার জন্য? আর এই ঘরটা একদম দুনিয়ার প্রথম ঘর, দুনিয়ার পহেলা ঘর। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। সেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নির্মাণ করেছেন। কোরআনে আল্লাহ এক আয়াতে নিজেই বলেন, আয়াত আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, এই ঘর দুনিয়ার প্রথম ঘর, পহেলা ঘর, উদিয়া লিন্নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, তার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, রহমত, হেদায়েত দিয়ে আল্লাহ পাক বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, तमाम বিশ্ববাসীর জন্য। এরপর ইনশাআল্লাহ কি বলেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন এখানে নিদর্শন রেখে দিয়েছি, ফীহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম সেখানে নিদর্শন রয়েছে। যারা যাবে তারা দেখবে, যারা দেখবে তাদের ঈমান সজাগ হবে, তাদের বিবেক সজাগ হবে, ঈমান জাগ্রত হবে। সুবহানাল্লাহ যখন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সবাই নিরাপদ। মক্কার এরিয়াতে যারা ঢুকবে তারা সবাই কি নিরাপদ। এরপর ইনশাআল্লাহ কি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। জোরে আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের হজ একমাত্র কার জন্য? সবাই কোন আর জোরে কোন আল্লাহর জন্য। কইলাম কি লেগা? মানুষ যে হজ করে মানুষ দেখাইবেন লেগা, কথা বলা। ত্রিপল হাজি স্টোর লেখা আছে, কথা কন কি হাজি? ত্রিপল হাজি, ত্রিপল। ত্রিপল মানে কি? তিনবার হজ করছে বেটা, এর লেগে কি লেখছে? ত্রিপল হাজি হজ, ত্রিপল হজ। তার মানে ত্রিপল স্টোর, ত্রিপল হাজি স্টোর। তিনবার হজ করছে, মানুষ যাতে দেখলে বুঝতে পারে তিনবার হজ করছে বেচা, এবারে কে মাল খারাপ দিব যাই। এখন যে দাড়ি আর টুপি লইয়া যে বন্ডামি করে, কম না বেশি? মানুষ এই দাড়ি এবং টুপি সুন্নতুল লেবাসের প্রতি মানুষই দুর্বল, কথা বলা। কারণ জানে এইটা সাধারণত দুকামি বাটফারি করে না, এখন এইটা লাগাই বেশি বাটফারি করতেছে। এজন্য আমি বারবার রিপ্লাই করেছি, হজ টাকার জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ একমাত্র, মানুষের হজটা একমাত্র আল্লাহর জন্য হবে। যদি সামর্থ্য থাকে ইস্তিতাআন ফাহুয়া মুস্তাতিউন, মানে সক্ষম হওয়া, সেই ঘর সেই বাড়ি যাওয়া পর্যন্ত তার সেই সক্ষমতা থাকলে, অতিরিক্ত থাকলে খরচের পরবর্তী, তাহলে অবশ্যই সে আল্লাহর ঘর হজ করা তার জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আসলে হজের ওয়াজ আমরা অনেক করছি। এই হজের ওয়াজ এটা মানে আল্লাহর ঘরের ভালোবাসা, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না, এটা আলাদা জিনিস। এখানে গেলে বোঝাই সম্ভব। কালো গিলাফের ঘরের যে কি মায়া, সুবহানাল্লাহ। কালো গিলাফের ঘরের যে কি মায়া, একবার যে গেছে বারবার যাইতে মন চায়, সুবহানাল্লাহ। চুম্বকের মতো তাকে টানে আল্লাহর ঘরে, আবার আসো। খানায়ে কাবা তওয়াফ করা, খানায়ে কাবা বারবার তওয়াফ করা, হাজর আসওয়াদ পাথর চুম্বন করা, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করা, মাকাম ইব্রাহিম দেখা, তারপর বিভিন্ন কিছু বরকতময় জায়গা আছে যেগুলোর মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর পাগল যারা, আল্লাহর ইশক ও মোহব্বত যার ভিতরে আছে, কোন রকম খালি হজের টাকাটা হইলেই সে তোর মারে। কেন তোর মারে? বলে আল্লাহর ভালোবাসা। সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে, আমি খরচ করবো আল্লাহর রাস্তায়। বহু সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা আছে, এখনো আছে, হজ করার তৌফিক হইছে না। আরো আসতে কোন কথা কোন ঠিক কিনা? কি জবাব দিব আল্লাহর কাছে বলেন?
কি জবাব দিবেন? জবাবটা কি দিবে আল্লাহর কাছে? হজ ফরজ হওয়ার পরও হজটা আদায় করলো না এখনো। বহু সম্পদওয়ালা আছে, বহু প্রতাপশালী, বহু আপনার কি বলে অনেক সম্পদের মালিক, কিন্তু সে অনেক হজ করতে পারে নাই। আর এক বেটা ব্যান চালায়, এক মসজিদের মুয়াজ্জিন, এক মসজিদের ইমাম, আর কয়েক টাকা পায়, হজ করছে। কথা কোনটি কিনা? এটা কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। যার ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি, তার দুনিয়ার কিচ্ছুই তার কাছে ভালো লাগে না। কার মুমিন বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে কারে? সবাই জোরে কোন, আরো জোরে কোন। والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলেন যারা মুমিন বান্দা তাদের ভিতরে, তাদের কলিজায় আমি আল্লাহর মহব্বতের ভালোবাসা সবথেকে প্রচন্ড বেশি। সুবহানাল্লাহ। ভালোবাসায় তাকে টেনে নিয়ে যায়, হেসরায় নিয়ে যায়। ভালোবাসা লাগবে, আল্লাহর ঘরের সাথে মহব্বত লাগবে, সেই কানেকশন লাগবে। আল্লাহর কাছে কাঁদতে হবে। কত গরিব মানুষ এখনো আছে রাতের গভীরে নির্জনে একা একা কান্দে তাহাজ্জুদের নামাজে, আল্লাহ যদি তোমার ঘরটা একবার জিয়ারত করাইতা। কান্দে কিনা? কথা কন। বহু লোক কান্নাকাটি করে, কিন্তু সম্পদ নাই, যাওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু সেই ঘরের মায়া মহব্বতে কত আবেগময় কান্না রাত্রেবেলা, রাত্রে গভীরে নির্জনে তাহাজ্জুদের নামাজের সেজদা পড়ে কান্দে, আল্লাহ একবার যদি নেওয়াইতা। এর আফসোস করে। আর আমাদের টাকা আছে অনেকের, বারবার যাওয়ার ক্ষমতা আছে, এখন একবারও হজটা করতে পারে নাই। তার মতো কপাল ফোড়া পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকলকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে সেই বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। আমিন কর। ভাইয়ার আমার, সামনে আসছে আমাদের কোরবানি। আগামী মঙ্গলবারে, হয়তো আগামী মঙ্গলবারে 1 তারিখ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি পর্যন্ত নখ চুল না কাটা, চুল না কাটা। কথা বুঝছেন? তাহলে এটা একটা সওয়াব, মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। যদি গরিব মানুষ হয় তা আরও ভালো। সে 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত সে কি করবে? এগুলো রাখবে, চুল কাটবে না, নখ কাটবে না, যা কাটার 9 তারিখে অর্থাৎ মঙ্গলবারের আগেই, 1 তারিখের আগেই কেটে ফেলা। যদি ঈদের দিন কাটে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্য হজে আলোচনা আমরা সকলেই শুনেছি এবং কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি। মূল কিছু কথা আসলে বোঝা দরকার। আর কিছুটা না বললে আবার হবে না, বুঝবেন না। কুরবানি কি আমাদের নবী থেকে শুরু নাকি আরো আগে থেকেই? আরো আগে থেকে শুরু। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নয়, কুরবানি একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা? আদি পিতা। কি পিতা? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। নাম কি ছিল? হাবিল কাবিল। হাবিল কাবিল। আসলে কাবিল হাবিল হবে, কারণ কাবিল বড় ছেলে, হাবিল ছোট ছেলে। মানুষ বলে ভালো আর কি হাবিল আর কাবিল, আসলে কাবিল আর হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ সন্তান দিতেন। মা এবং আদম এবং হাওয়া, মা হাওয়ার ঘর থেকে যখনই সন্তান জন্ম হইতেন, একজন করে নয়, 2 জন একসাথে। এটা আল্লাহর সিস্টেম ছিল তখন। একজন করে নয়, 2 জন করে সন্তান জন্ম হইতো। যখন হইতো একসাথে 2 সন্তান, এবং একবারেই একসাথে 2 ছেলে, এরকম নয়, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। কথা বুঝতেছেন আপনারা? এভাবে যখনই প্রত্যেক বৎসরে দুনিয়াতে সন্তান আসতো, একসাথে 2 জন, 2 মেয়েও একসাথে হয় না, 2 ছেলেও একসাথে হয় না। 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। আবার 1 বছর পরে 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। আবার 1 বছর পরে 1 ছেলে 1 মেয়ে একবারে হয়। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যেমন ঠিক কিনা? এইভাবে সন্তান দুনিয়াতে আসা শুরু হলো। এই ধারাবাহিকতা কাবিল এবং হাবিল
হাবিলের সাথে যেই তার সঙ্গে যেই বোন একসাথে দুনিয়াতে আসছে, হাবিলের সাথে যেই বোন একসাথে আসছে সেই বোনটা একটু কালো ছিল, একটু চেহারা দেখতে অন্যরকম ছিল, সুন্দর একটু বেশি ছিল না। কিন্তু কাবিলের সাথে যে বোন একসাথে আসছে দুনিয়াতে, ভাই বোন একসাথে, কাবিলের সাথে একসাথে, এই বোনটা আবার সুন্দর বেশি। কথা বলছেন তো? আমি সংক্ষেপ করতেছি, লম্বা করলে লম্বা হয়ে যাবে। এই অবস্থায় কাবিলের সাথে যে বোনটা আসছে তার নাম ইকলিমা, কেউ আকলিমা বলে, আসলে ইকলিমা। তো ইকলিমা কিন্তু আবার সুন্দরী, রূপসী, সব দিক দিয়ে সুন্দরী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার সময়ে বিধান ছিল যে আপন বোনকে, অর্থাৎ একসাথে যে হবে ছেলে আর মেয়ে, ভাই বোন একসাথে হবে, এই জোড়া থেকে একজনকে একজনের বিয়ে করা অবৈধ, জায়েজ নাই। কিন্তু আরেক মানে আপনার কি বলে, একসাথে মনে করেন যে প্রথমবার একসাথে হয়েছে দুইজন ভাই বোন, পরের দাফে যখন পরবর্ষ দুই ভাই বোন হয়েছে, এই প্রথম দাফের মেয়ে, প্রথম দাফের ছেলে পরের দাফের মেয়েকে বিয়ে করা বৈধ। কিন্তু একসাথে আসারা, একসাথে দুজন আইসা আবার তাকেই বিয়ে করবে, এটা কি ছিল না? বৈধ ছিল না। কথা বুঝছেন আপনারা? এখন এই অবস্থা কাবিলের সাথে যে আসছে, কাবিল যে তার বোনের সাথে একসাথে জন্মগ্রহণ করেছেন, কাবিলের সাথে যে বোন, এটা তো সুন্দর বেশি। এখন এই অবস্থা কাবিলে কয় আমি আমার আপন বোনকে বিয়ে করবো, নাউজুবিল্লাহ না। আদম আলাইহিস সালাম কোন, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হলো তুমি পরের দাফে যে আসছে ভাই বোন, ওই যে কাবিলের হাবিলের সাথে যে বোন আসছে, ওই হাবিলের সাথে বোনকে তুমি বিয়ে করতে পারবে, কারণ এটা পরে কাবিলে হাবিলের সাথে হয়েছে। আর তুমি কাবিলের সাথে যে ইকলিমা হয়েছে আপন, তোমরা দুজন আপন একসাথে দুনিয়া থেকে বের হয়েছো, একসাথে তোমরা গর্বে ছিলে, তোমরা উভয়কে বিয়ে করা হারাম। কিন্তু পরের দাফে যে বছর হয়েছে দুইজন একসাথে, ওখান থেকে একজনকে বিয়ে করতে পারবে, এটা আল্লাহ বৈধ করেছেন। কাবিলে কয় না, আমার সাথে যে হয়েছে, যার সাথে আমি ছিলাম গর্বে, আমি তাকেই বিয়ে করবো, নাউজুবিল্লাহ জোরবন। এখন এই অবস্থা আদম আলাইহিস সালাম কয় বেটা আল্লাহর সাথে বিরোধিতা করবে নাকি? আল্লাহর আইনের সাথে? আল্লাহর আইন হলো আপন বোনকে বিয়ে করা যাবে না, তুমি পরের দাফকে বিয়ে করো, তোমার সাথে যে হয়েছে তাকে বিয়ে করা যাবে না। এমনা কাবিলে কয় আমি আল্লাহর আইন মানি না। তোরা নাউজুবিল্লাহ কন। কাবিলে বলে তোমার আল্লাহ সুবিধাবাদী, তোমার আল্লাহ খালি এটাই বুঝে আমার সাথে আমার বোন, আমার সুন্দরী বোন হয়েছে আমার সাথে, একসাথে ছিলাম গর্বে, তাকে আমি বিয়ে করবো, এটাই যুক্তি। নাউজুবিল্লাহ না। কাবিল কি বলে আমি তাকেই বিয়ে করব, আর সুন্দরী। এখন এই অবস্থা মানতে চায় না। কথা বুঝছেন? যান রুমাল নিয়ে যান, সময় কম। ভাইয়ার আমার সবাই দান করেন মসজিদে। গত সপ্তাহ কত ছিল? মাশাআল্লাহ, গত সপ্তাহ 17,000 টাকা হয়েছিল। গত সপ্তাহে 17,000 টাকা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই দান করবেন। আর আপনারা গত দুই জমা যে আপনারা দান করছিলেন, ওই যে ফ্যানের টাকা, অনেকে লেখাইছেন দিয়ে গেছেন, অনেকেই লেখাইছেন দেন নাই। তো মেহরবানি করে তাড়াতাড়ি বাকি টাকাগুলো দিয়ে দিবেন, তাকে তো বলে দিলাম, বাকি টাকাগুলো দিয়ে দিবেন। এবং অনেকে নম্বর দেন নাই, ইনশাআল্লাহ যোগাযোগ করে নম্বর দিয়ে যাবেন নামাজের পরে। আল্লাহ সবাই তৌফিক দান করুক, আমিন করুন। এখন কাবিল কি বলে যে না, আমি আমার সাথে বোনকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম কোন, এটা সম্ভব না। শেষ পর্যন্ত উনিও তো যাবে হজের মৌসুম। কথা বলছেন? এমনি আল্লাহ। এখন এই অবস্থা, আদম আলাইহিস সালাম বলে তোমার আল্লাহকে, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করো তুমি কীভাবে হয়েছিলা। এখন এই অবস্থা, আদম আলাইহিস সালাম নিজে বললেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসেছে, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমারে বিয়ে করবে। সুবহানাল্লাহ। ওইখানে কাম লটারি শুরু হয়ে গেছে। খুব খেয়াল করেন। এখন এই অবস্থা, কাবিল এবং হাবিল তারা দুই ভাই। কাবিল কিন্তু ওই ফসল আদি জমিনে ফলাইতো, সরিষা, গম, ধান, কথা বলছেন, কফি, কাঁচামরিচ, ধন্যপাতা, এগুলো ফলাইতো আর কি ফসল জমিনে। কৃষক ছিল, কৃষক কাবিল। আর হাবিল কিন্তু উট পালতো, পশু পালতো। কথা বলছেন? এখন এই অবস্থা আদম আলাইহিস সালামের কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে লটারি হোক, অর্থাৎ কুরবানি হোক, তার কুরবানি কবুল হবে, সে ওই আকলিমারে কি করবে? বিয়ে করবে। এখন এই অবস্থা হাবিল কি করলো, তার একটা উট মনে করেন যে পশু উঁচা জায়গার টেলার মধ্যে রেখে দিল। আর কাবিলও কি করলো, তার অনেকগুলো আমরা কি বলে গম টম যা ফসল আদি কিছু নিয়ে এক করে, আর এমন গম দিছে, এমন ধান দিছে, একে সুসা, কথা বলা
শোষা বুঝেন না আপনারা, যার মধ্যে কোনো দান চাউল নাই চাল নাই, এটার বলে কি আপনার আমরা দেশে সিরা তো করে বাদ বা যা আছে জ্বালাই তুলে কুরবানি দিলে জ্বালিয়ে জ্বলিয়ে যাবো গা, তে বারানা দিয়া লাভ পিতা কথা কোনা বারানা দিয়া লাভ পিতা কি করছে করে পয়সা মশা যা কিছু আছে করে বাদ কিছু ফসলা দিয়ে গাঠটি বানায়, গোল গাঠটি বানায় ওই টিলার মধ্যে রাখছে। আর হাবিলে কি করলো, সে উঠ পালতো পশু পালতো, তার উঠ থেকে একটা উঠ কি করলো এরকম ওখানে রেখে দিল উষা টিলার মধ্যে। এই অবস্থা আল্লাহর কি কুদরত, যখন রেখে চলে আসছে দেখে যে হজরতে হাবিল ওই যে তার উঠটা এরকম ভাবে আসমান থেকে আগুন এসে জ্বালায় ফেরে সারকা করে দিয়েছে। আল্লাহ কবুল করছে, কোন সুবহানাল্লাহ। তখন আপনারা কি কন, কাঠটা কবুল হয়েছে? হাবিলেরটা শুরু ভাইয়েরটা, কাঠটা শুরু ভাইয়েরটা কবুল হয়েছে। এখন হাবিল কয় ভাই দেখছেন আমারটা কবুল হয়ে গেছে, তাহলে বিয়েটা আমিই করব, কারণ আপনি এটা বিয়ে জায়েজও নাই, বৈধ নাই। তাছাড়া আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, আর লটারির মাধ্যমে এরকমভাবে কুরবানি হয়ে গেছে, আমারটা কবুল হয়ে গেছে, তাহলে আপনি বিয়ে করতে পারেন না, আপনার আল্লাহর আইন মানতে অমান্য করতে পারেন না। এখন কাবিলে বলে তোর আমি মাইরে ফেলাম, তখন যেহেতু কিছু কুরবানি কবুল হয়েছে না, আমি মাইরে ফেলাইব কথা কোনা, এই মার শুরু হয়েছে। এখন এখানে কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় হইল কাবিলে কি করলো, তার ফসলা দিতে রাখলো, এটা কি ভালো ফসল নাকি মানে খারাপ ফসল লাগছে, তার উদ্দেশ্য খারাপ, বুঝে যাবো এটা ভালো দিয়ে লাভ কিতা থাকবা কথা কোনা। আমরা সমাজে কিছু লোক আছে কোরবানি দেয় কোনো রকম দেয়, একটা দিয়ে আল্লাহ মানুষ খারাপ করবে না দিলে কথা কোনা, মানুষ খারাপ করবো, আরে কোরবানি দে একটা না দিলে মানুষ কি করবো, সবসময় দিয়ে আসতেছি, এখন না দিলে খারাপ করবে, দেখ কোরবানি দিয়ে আল্লাহ আসে না নাই, এই কোরবানির এই দশা হবে কথা কোন ঠিক না। আরো দূরা খান, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কথা কোনা। কিন্তু হাবিল যে উঠ আল্লাহর রাস্তা রাইকে আসছে উষা টিলার মধ্যে উপরে পাহাড়ে, এটা আল্লাহ কবুল করছে কেন? তার ভিতরে ছিল তাকওয়া দৌলত, তার ভিতরে আছে আল্লাহর ভয় ছিল এবং তাকওয়ার দৌলত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদলতে তার কুরবানি কবুল করছে, কোন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার ব্যাপার যখন আমার ভিতরে আপনার ভিতরে তাকওয়া হয়ে যাবে, তখন দেখবেন সব আসান হয়ে যাবে এবং সব সহজ হয়ে যাবে। আমরা সমাজে কুরবানি দেয় মানুষ না দিলে খারাপ করব, আবার অনেকে কুরবানি দেয় সবসময় দিয়ে আসি, না দিলে কেমন দেখা যায়। আবার অনেকে কুরবানি এবার দিয়েছি ওটা আমি দীক্ষা দিছি, আর কেউ আমার জায়গা তাহলে কেউ দিলই নয়, মানে কি একটা কাজ করছে উনি, বাপরি বাপ কথা কোনা। বলেন এটা কি বিপদে পড়া নাকি খুশি মনে কুরবানি দেওয়া? আল্লাহর রাস্তা খুশি মনে কুরবানি করা, কথা বুঝছেন? দুদিকে কুরবানির গরু পশু কিনে, এখন কিনা কত কষ্ট করে দেখেন, যখন বৃষ্টি হয় কাদা মাটি উপেক্ষা করে ভালো একটা পশু কেনার জন্য পুরা বাজার, এক বাজার, দুই বাজার, তিন বাজার ঘোরায়, আছে না নাই? এই যে পশুরা কেনার জন্য কত কষ্ট করতেছে, আল্লাহকে দেখে না, কথা দেখে না? একমাত্র যদি আল্লাহর জন্য হয়, যখন নাকি পশুরা কিনা হয়ে গেছে তখন থেকে আল্লাহ বলে তখন এটা আমার, সুবহানাল্লাহ জোরে বলে, তখন এটা আমার হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, শুধু জবাই করাটা বাকি আছে তোমার। জবাই করে গোশত তুমি খাও, সব তুমি ব্যবহার করো, আমি গোশতও নেই না, আমি কিচ্ছুই নেই না, রক্তও নেই না, সব তোমরাই সব কিছু করো। তাহলে আমি কি নিলাম? আমি একমাত্র নিলাম তোমাদের ভিতরের যে তাকওয়া, তোমাদের ভিতরে যে তাকওয়ার দৌলত, তোমাদের কলিজার যে পরিষ্কার, আমার জন্য একমাত্র এটা আমি গ্রহণ করলাম, যখন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি পশু কেনার সময়ও সাবধান, কথা বুঝছেন? কুরবানির পশু কেনার জন্য ইনশাআল্লাহ আমরা কুরবানি পশু কেনার সময় কিন্তু হয়ে গেছে অলরেডি, অনেকেই কুরবানির পশু কিনেছেন। এই জন্য কুরবানির পশুটা কিন্তু একটু আগে কিনা। কেন কিনা জানেন? আগে কিনলে পরে কি হবে, এর প্রতি মায়া মহব্বত জন্মাবে, কথা বুঝছেন? এই জন্য কুরবানির পশুটা আগে কিনা এবং সুন্দর দেখে ভালো দেখে কিনা, কথা বুঝছেন? ভালো দেখে কিনলে কি হবে, এটার প্রতি মহব্বত তৈরি হবে। যখন এই সপ্তাহ 10 দিন এটাকে পালবেন, এটাকে খাওয়াবেন, গোসল করাবেন, এর প্রতি মায়া মহব্বত বসবে। মায়া মহব্বতটা বসাটাই হলো আসল কাজ, যখন ঠিক কিনা হঠাৎ করে কিনে, অনেক কি কিনে ওই কুরবানির আগের দিন কিনে বা একদিন আগে কিনে, কেন জায়গা নাই তো এই জন্য কিনে। কিন্তু সবচেয়ে উত্তম হলো আগেই কিনে এটাকে মহব্বত বাড়ানো। মহব্বত বাড়াইলে আল্লাহর সাথে কানেকশনটা মজবুত হয়, যখন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই কাজগুলো করবো। অনেক এলাকার মধ্যে আপনার কি বলে হাট বসে গেছে, তোমরা অবশ্য অনেক হাট বসে গেছে, বিশেষ করে আপনার ওই যে
আমিন মোহাম্মদের ভিতরে মোস্তমাজি মোড়ে বিশাল এক গরু ছাগলের হাটও আছে। হ্যাঁ জি, মোস্তমারি শেখের জায়গা, কুরবানি পশুর হাট, কথা বুঝছেন? এটা হলো আপনার আমিন মোহাম্মদ না, আমিন মোহাম্মদের ভিতরে স্থান মেরা দিয়ে হাট সংলগ্ন মোস্তমারি মোড়, আমিন মোহাম্মদ গ্রিন মনসি খিলগাঁও ঢাকা, কথা বুঝছেন? এখানে বিশাল হাট আছে। জি জি, অনেক পরিচালনা এখানে আমাদের রতন ভাই সহ আরও অনেকেই আছেন ইনশাল্লাহ। এখানে গেলে আপনারা হয়তো ভালো একটা সুন্দর একটা সহজ দামে কিনতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে যাওয়ার চেষ্টা করবেন ভাইয়ার আমার। তাহলে এখন এই অবস্থা, তাহলে কুরবানির গরু আমরা কিনবো সুন্দর দেখে, আল্লাহর মহব্বতে, এবং একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। দেখবে একমাত্র আল্লাহ। যদি কিঞ্চিত পরিমাণ কোনো লোক দেখানো থাকে, তাহলে সম্পূর্ণ কুরবানি সব বাতিল বাতিল, যেরকম ঠিক কিনা? এখন আসুন ভাইয়ার আমার, কুরবানি কিনবেন কি? প্রথম হইল আপনার ওট কিনবেন। উট কিনা যায়, উট দিয়ে কুরবানি দেওয়া যায়, মহিষ দিয়ে কুরবানি দেওয়া যায়, গরু দিয়ে কুরবানি দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? বড় প্রাণী কটা বললাম? তিনটা, উট, মহিষ, গরু, এই তিনটা বড় প্রাণী। এই তিনটা কুরবানি, এই তিনটা প্রাণীর মধ্যে 7 শরিক পর্যন্ত দেওয়া যায়, 7 শরিক পর্যন্ত দেওয়া যায়। কিন্তু 1 শরিকই দেওয়াই সবচেয়ে ভালো। 2 শরিক হইলে আরো 2 শরিকও দেওয়া যায় ভালো। 20 শরিক দেওয়া হইলে ঝামেলাও আছে, কথা বলছেন? এই জন্য 1 শরিক সমর্থিত হলে 1 শরিক দেওয়া, বাকি 7 শরিক পর্যন্ত দেওয়া যাবে এই 3 প্রাণীর মধ্যে, উট, মহিষ, গরু, মন থাকবে। আর ছাগল, বেড়া, দুম্বা, এই 3টা হলো ছোট প্রাণী। এর মধ্যে 7 শরিক দিয়েন না, আবার 5 শরিকও দিয়েন না, আবার 3 শরিকও দিয়েন না, আবার এটা একজনে 1 শরিক হই, কথা বুঝে আসছে? একজনে 1 শরিক হই। আমাদের সমাজে বেশি আবেগে লোক আছে, তো আমরা গরিব মানুষ আর কি করবে, দে আমরা 3 জনে মিলে একটা ছাগল দেয়া লাই, কথা আছে না নাই? 3 জনে মিলে ছাগল দেয়া লাই, তো সোজা না। ইসলাম আপনার আবেগে চলে না, ইসলাম আপনার মন মতো চলে না, ইসলাম চলে ইসলামের গতিতে, যখন ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে এই পশুটা কিনবেন সুন্দর দেখে কিনবেন, এবং পশুটা কিনবেন এমন চমৎকার দেখে যাতে সকল দেখলেই পছন্দ হয়ে যায়, টিকসই কিনবেন, কারণ এবং মজবুত কিনবেন, এবং শক্তিশালী দেখে কিনবেন, সুস্থ পুষ্ট দেখে কিনবেন। কেন? এটাই কিন্তু কিয়ামতের মাঠে আপনার বাহন হবে। সুবহানাল্লাহ। এই জন্য খুব সাবধানে গরু কিনবেন এবং কষ্ট করবেন। এই কষ্টটা আপনি সারা বছরে কোনোদিন আপনি কাদামাটি পারেন নাই, বৃষ্টি হওয়ার কারণে হাড়ের মধ্যে কাদামাটি হয়ে যায়। এই যে সারা বছর পারেন না কাদামাটি, দেখেনও নাই, কিন্তু আপনি কুরবানি গরু কেনার জন্য কাদামাটি পারতেছেন, এই কষ্টটাও আপনার হচ্ছে, এই কষ্টটা আল্লাহ আপনার কবুল করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এটা বড় নিয়ামত, অত্যন্ত বড় ফজিলতের কাজ। কুরবানির দিনে কুরবানি করা সবচেয়ে বড় ফজিলতের কাজ। এই জন্য কুরবানি সন্তুষ্ট মনে এবং খুশি মনে কুরবানি করা। ফাতিবু আফসাহা, রাসূল বলেছেন তোমরা খুশি মনে কুরবানি করো, যখন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইয়ের আমার, তাহলে কুরবানি কবুল হয়ে গেছে হাবিলেরটা, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলে কো ভাই তোরা মাইরা ফেলামু, আমারে মারলে মারো, কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুম আমি মানি, আমি আল্লাহকে বলি তোমার গায়ে আমি হাত দিব না, তুমি আমার বড় ভাই, কথা কোনা। হাবিল ছিল অত্যন্ত ভদ্র ভালো, কথা বুঝছেন? এজন্য হাবিল ইচ্ছা করলে বাইরের গায়ে হাত দিতে পারতো না, হাত দেয় নাই, ঠিক মাইরে ফেলাইছে। মাইরে লইয়া কি করলো? যখন মাইরে ফেলাইছে, আদম আলাইহিস সালাম কিন্তু এই ঘটনা করে, মানে আদম আলাইহিস সালাম কিন্তু এই কথা বলে চলে গেছে, এবং কুরবানির এই দৃশ্য দেখে চলে গেছে। এখন এই শেষ পর্যন্ত যে এই মায়ের লাভার প্ল্যান করছে, যেহেতু আদম আলাইহিস সালাম আর জানে না, উনি হজে চলে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেছেন, এদিকে এই ঘটনা করছে, কাবিল হাবিলকে মাইরে ফেলাইছে। মারার পর তো আরেক মুশকিল করছে, ইন্না লিল্লাহি, এখন কি করবো, আমি যে মাইরে ফেলাইছি, আমি তো কাজটা ঠিক করলাম না। মারার পরে কি কয়, কাজটা ঠিক করলাম না, এখন বাইরে মারে ফেলাইলাম, এবার আবার কয় দেখ মারছে ভালো হয়েছে, একলি মারে ভাই এলাম, কথা বলা, কথা বলছেন আপনারা? এখন মাইরে ফেলাইছে, তো মারার পর এখন কি করবো? এই প্রথম কিন্তু মারা একদম সূচনা লগ্নে, এটাই হলো প্রথম মার্ডার কোন, বুঝতে পারছেন? এখন এই অবস্থা, লাশ কই রাখবো, ফালাইবো নাকি কোনো ফুইরা লাইবো না কোথায় রাখবো, এটা তার ব্রেনের মধ্যেই নাই। এখন এই অবস্থায় ওই আপনার কাবিলে হাবিলের লাশ কান্দের মধ্যে লেহালি ঘোরায় গলিতে শহরে এদিকে ওদিকে হালি সিপা সাপা ঘুরে, লাশটা কই রাখতাম, কেউ দীক্ষাল, আবার কেউ বুঝা পালা, আরে কি করতাম? শেষ পর্যন্ত ঘুরতে বহুদিন লাশ নিয়ে ঘুরে। বলেন তো এই ঘটনা কি আদম আলাইহিস সালাম জানে না? তো উনি হজ করতে গেছে গা, মাজুর ঠিক কিনা? কিন্তু এই দৃশ্য উনি না জানলেও যখন নাকি কাবিল অর্থাৎ কাবিল হাবিলকে মেরে ফেললো,
তখন থেকে মানে আসমানের দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে, ঋতুটা পরিবর্তন হয়ে গেছে, প্রত্যেকটা আপনার ফলের স্বাদ ভিন্ন হয়ে গেছে, প্রত্যেকটা ঋতুর স্বাদ ভিন্ন হয়ে গেছে। আদম আলাইহিস সালাম সেখান থেকে অনুভব করতেছে, বুঝলাম না এখন এই ঋতুটা এমন পরিবর্তন লাগে কেন, আকাশটা পরিবর্তন লাগে কেন, প্রত্যেকটা ফল ফুলের মধ্যে পরিবর্তন লাগে কেন, স্বাদ ভিন্ন লাগে কেন। এই অবস্থা আদম আলাইহিস সালাম শুধু আফসোস করে আর শের কয় আর কয়, মনের মানে একটা কষ্ট, মনের মধ্যে একটা কি যেন একটা কাজ করতেছে, ব্যাপারটা কি এমনটা হইলো কেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ ইচ্ছে করলে জানাইতে পারতেন, তোমার সন্তানরা কিন্তু হত্যার পরিকল্পনা করছে, কিন্তু জানাই নাই কেন, এখানেও কারণ আছে, অনেকগুলো কথা ভাইয়ের আমার। এখন এই অবস্থা, কাবিলে শুধু লাশ লিয়া ঘুরায় আর ঘুরা, কই রাখতাম কেমনি দীক্ষালা কিনা, আবার কোনো সমস্যা হয় কিনা, বাইরে মারে ফেলাইছে, বাইরে কান্দলিয়ে ঘুরায়, কথা বলছেন। আগের তো আর ওই এই কবর খনন করা এটাও প্রচলন ছিল না, কথা বলছেন। ফুরেলা অন্ডা এটাও প্রচলন ছিল না, এরপরে পানির তলায় দেওয়া প্রচলন ছিল না। মানে একটা সূচনা লগ্নে এমন এই প্রথম মার্ডার, প্রথম খুন এবং প্রথম লাশ কোথায় রাখবে মাথার মধ্যে নাই, যখন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যখন নাকি লাশ এইরকম ভাবে কাবিল হাবিলের লাশ লিয়া যখন নাকি কান্দে লিয়া ঘুরায় আর ঘুরায়, অলিতে গলিতে ঘুরায়, কোথাও রাখার জায়গা পায় না, বহুদিন হয়ে গেছে লাশ লিয়া ঘুরায় আর কোথাও রাখার জায়গা পায় না, হয়রান পেরেশান হয়ে গেছে। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাওয়া পাঠায়া দিলেন, কাওয়া সুবহানাল্লাহ বলা, কাক পাঠায়া দিলেন। কুরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কাক পাঠায়া দিলেন, কাক পাঠায়া দিলেন। হঠাৎ করে যখন কাবিল তাকায়া দেখে একটা কাক মৃত, একটা কাক মৃত্যু, আর মৃত কাকটাকে জীবিত কাক দাফন করার জন্যে টুট দিয়া, শক্ত টুট দিয়া মাটি খনন করে ওই মাটির নিচে আমার দাফন করার জন্য আর একটা কাওয়াকে দাফন করার জন্য আর একটা কাওয়া কি করলো, খবর খনন করে মাটি করে। এই দৃশ্য যখন কাবিল দেখে এমনি করে হায় আফসোস, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস। একটা কাওয়ার মাথার মধ্যে যেমন পরিমাণ জ্ঞান আছে, আমি কাবিলের মাথার মধ্যে সেই জ্ঞানটাও নাই, আমার মতো নির্বুধ পৃথিবীতে আর কেউ নাই। ভাইয়ের আমার এই অবস্থা, কাওয়া পাঠাইলেন কেন? আসলে কথাটা পরিষ্কার করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাইতে পারতেন, ও আদম, তোমার সন্তানরা হত্যার পরিকল্পনা করেছেন এবং তোমার সন্তান হত্যা পরিকল্পনা করেছে, তাদেরকে লাশ দাফন করার ব্যবস্থা বলে দাও, সিস্টেমটা বলে দাও। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায় নাই, কাওয়ারে পাঠাইলেন কেন? বলে তোর মতো খবিস, তোর মতো নিমকরাম কাবিলের কাছে আমার নবীকে শিক্ষক বানাইতে চাই না, তোর মতো খবিস খুনি কাবিলের কাছে কাওয়াকে শিক্ষক বানায়া দিলাম। জোরগণ সুবহানাল্লাহ। শিখা, আমার নবী থেকে তোমার শিখাইব না, আমার নবীকে শিক্ষক বানাইব না। শিক্ষক যদি বানাইতে হয় কাওয়ার শিক্ষক বানাবো তোমার, তুমি যেমন শিক্ষকটাও তেমন হবে। ভাইয়ের আমার এই অবস্থা, এই কাওয়া যখন নাকি টুট দিয়ে মাটি খনন করে রাখা শুরু করলেন, এখন এই অবস্থা ভাইয়ের আমার। এরকম ভাবে কাবিল কি করলো, কোদাল নিয়ে খন্তি কোদাল নিয়ে মাটি খনন করা শুরু করলেন, লাশ দাফন করার সিস্টেম জেনে গেলেন। ওই তখন থেকে লাশ মাটিতে রাখা সিস্টেম চালু হয়, এর আগে চালু ছিল না, জানাও ছিল না। ওই কাবিলের যুগ থেকে, হাবিলের যুগ থেকে লাশ কিভাবে মাটির মধ্যে দাফন করতে হয় এই সিস্টেমটা চালু হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার আসল যেই কথাটা বুঝাইতে চাই, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন কেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল। কার ভয়? আরো জোরে কান, আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, কুরবানিটা অতি সহজে কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের গোশত আমি আল্লাহ গ্রহণ করি না, তোমাদের গোশতের, কুরবানির গোশতের রক্ত আমি গ্রহণ করি না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কলিজার মধ্যে তোমাদের
তাকওয়া যার বেশি আছে ওই তাকওয়াটা আমি আল্লাহ গ্রহণ করে ফেলি। বড় গরু জবাই করো, বড় উট জবাই করো, অনেক সুস্থ অনেক সাবলীল একটা গাবি জবাই করেছো, মহিষ জবাই করেছো, এগুলো থেকে আমি কিছুই নেই না। বান্দারে প্রতি বৎসরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জিয়াফতের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বৎসর কুরবানি। আল্লাহ কুরবানির সময়ে গোশত খায় না, আল্লাহ গোশত গ্রহণ করেন না, তার রক্ত গ্রহণ করেন না। কেন আল্লাহ কুরবানির কথা বললেন? আল্লাহ বলে বান্দারে গোশত খাবে তুই, তুই এরকম ভাবে চামড়া দিয়ে ফায়দা নিবে তুই, হাড্ডি দিয়ে ফায়দা নিবে তুই, কিন্তু আমি আল্লাহ কেন বললাম রে বান্দা? আমি আল্লাহ শুধু মনের ভাবটা দেখি, মনের ভাবটা দেখে দেখে আমি আল্লাহ কুরবানি কবুল করি রে বান্দা। তবে গোশত খা তুই, ছবি খা তুই, কেন বলে আমি আল্লাহ প্রতিটা বৎসরে একবার তোমাদের সকলকে জিয়াফতের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব দুঃখী সবাই মিলে খাও। ভাইয়েরা আমার, কাবিলের কুরবানি কবুল হয় নাই কেন? ভিতরে তাকওয়া ছিল না ভাইয়েরা আমার, আল্লাহর ভয় ছিল না। আল্লাহর সঙ্গে গুস্তাখি করেছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর সঙ্গে এরকম ভাবে আচরণ খারাপ করেছে ভাইয়েরা আমার। এই জন্য কাবিলের কুরবানিটা কবুল হয় নাই। যদি আগের যুগের মতো আমাদের এই অবস্থা হইতো, আমাদের কেমন পরিণত হইতো ভাইয়েরা আমার? যদি আগের মতো সিস্টেম থাকতো যে আমরা যার পক্ষ থেকে উট রাইখা দিলাম, গরু রাইখা দিলাম, ছাগল রাইখা দিলাম, কার কারটা কবুল হয় দেখা যাবে, সরাসরি দেখা যাবে। তাহলে এমন যদি হইতো যার কুরবানি কবুল হয় সে শুধু বাহ পাইতো, মারহাবা পাইতো, আর যার কুরবানি কবুল হইতো না সে লজ্জিত হইয়া মাথার নিচের দিক দিয়া আস্তে করে গড়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কুরবানি যদি কবুল না হইতো তাহলে আমরা শরম পাইতাম। যেমন আমরা 100 জন কুরবানি করলাম, 100 জনের মধ্যে 50 জনের কুরবানি কবুল হয়েছে, জ্বালায় নিছে গা। 50 জনের কুরবানি কবুল হয় নাই, জাগাতে রয়ে গেছে। বাকি 50 জন যে মানুষের ধিক্কার দিত আর লজ্জা দিত, আর বলতো তোর কাছে আমাদের মেয়ে বিয়া দিব না, তোর সাথে আমাদের লেনদেন নাই, কারণ তোর সম্পর্ক ভালো না আল্লাহর সাথে, আল্লাহ তোরে ভালো পায় না, আমরাও ভালো পাই না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জানায়া দিলেন, প্রভু গো কুরবানি সিস্টেমটা পরিবর্তন কইরা লাও। বলে কেন? যদি আদম আলাইহিস সালামের মতো ওই যে হাবিল এবং কাবিলের মতো কুরবানি সিস্টেম থাকে, আমার উম্মতেরা শরম পাবে, লজ্জা পাবে। আমার উম্মতেরা শরম পাইলে আমি নবী নিজে শরম পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দয়া করেছে আমাদের জন্য, আমাদের নবী কেমন মায়া করেছেন, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তাটা করেছেন। আমরা যদি কুরবানি কবুল না হয় আমরা শরম পাইয়া যাব, লজ্জা পাইয়া যাব। যার কুরবানি কবুল হবে না তার সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সঙ্গে বিয়ে শাদী লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সাথে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন একটা বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কমিটমেন্ট করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের যুগের হাবিল কাবিলের কুরবানি সিস্টেমটা এই সিস্টেম পরিবর্তন করে ফেলেন। আমার উম্মতের বেলায় আল্লাহ যার কুরবানি কবুল হয়েছে সে আরও তাকেও প্রকাশ করিও না, যার কুরবানি কবুল হয় নাই তাকে প্রকাশ করিও না, উভয়কে প্রকাশ করিও না, উভয়কে প্রকাশ করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তখন প্রকাশ করে দিও, দুনিয়াতে প্রকাশ করে দিও, উম্মতকে শরম দিও না। ভাইয়েরা আমার, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তা করেছেন। আল্লাহ এমন একজন পয়গম্বর, দুনিয়াতে আমরা লজ্জা পাই, শরম পাই, এটা পর্যন্ত নবীজি বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের নবী
বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী জানায়া দিলেন, প্রভু গো এমন সিস্টেম দিয়েন না, আমার উম্মতের সিস্টেমটা আল্লাহ গোপন রাখেন, কবুল হইলে গোপন রাখেন, না হইলে গোপন রাখেন। তবে আল্লাহ যদি কবুল হয়, কবুল হওয়ারটা গ্রহণ করবে, সবাই খাবে গুস্ত, বাকিরা যারা কবুল হয় নাই, যেটা কবুল হয় নাই সেটাকে গ্রহণ করবে না। একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, একটা এরকমভাবে ভিন্নতা শুরু হয়ে যাবে। এই জন্য কারো কুরবানি কবুল করা হয়, কারো কুরবানি কবুল করা হয় না, কিন্তু এগুলো প্রকাশ করা হয় না। প্রকাশ করা হবে একদিন কিয়ামতের মাঠে। এ ভাইয়েরা আমার, মাসফত থেকে আমি আর আপনি গরুর গোশত খেয়ে আমরা কি করলাম? ফায়দা গ্রহণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে মহান আল্লাহ জিয়াবতের ব্যবস্থা করে দিলেন বৎসরে একবার ভাইয়েরা আমার। তবে গোশত হওয়ার উদ্দেশ্য কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কার সন্তুষ্টির জন্য? একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে কোন? قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين। আগা প্রভু, قل إن صلاتي, হে রাসূল আপনি এই কথা বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ, আমার সালাত, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব কিছু একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য। আমরা নামাজটা পড়ি কার জন্য? কুরবানি কার জন্য? হজটা কার জন্য? সমস্ত ইবাদত আল্লাহর জন্য। এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহর জন্যই করব, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি পশু কিনেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে যান, কিন্তু যদি সামান্য পরিমাণ নিয়তের ভেজাল থাকে, নিয়তে ভেজাল থাকে, ঝামেলা থাকে, লক্ষ লক্ষ টাকা কুরবানি মুহূর্তের ভিতরে বাতিল হয়ে যাবে। যেরকম ঠিক কিনা ভাইয়ের? আমার জন্য কুরবানির পশু আমরা কিনবো খুব সাবধানে। এবং এই কথা আবার অনেকে সুন্দর কিনে, কেন জানেননি? সুন্দর কিনে জন্য তারা সুন্দর বালাদিকা কিনে, এলাকার সবচেয়ে বড় গরুরা, কথা কোনা এলাকার সবচেয়ে বড়, যা সবাই দেখলে কি কত হয়েছে, কত হয়েছে, কথা কোনা, কথা ঠিক কিনা, কত হয়েছে, কত হয়েছে, এইটা শোনানোর জন্য কিনা যাবে না। বাকি আপনার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর জন্য। আমি হৃষ্ট পুষ্ট পশুদিকে আমি ক্রয় করলাম, মানুষ জিজ্ঞাসা অসুবিধা নাই, কত হয়েছে, আমিও দামটা বলে দেবো, কিন্তু উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর জন্য, কথা কোনা। আর একবার কিনছে বসে এমনভাবে একবারে ফুলের মালা ফরাইছে, ফুলের মালা ফরালেন কিন্তু অপরাধ না, কথা বলছেন, সুন্দর, কিন্তু ফুলের মালা ফরাইছে উদ্দেশ্য কি জানি, মানুষ দেখো দীক্ষা করবো, ও এমুকে একটা গরু কিনছে, ও কথা কোনা, কথা ঠিক কিনা, এমনকি একটা পশু কিনছে, ও একটা মান্দার মধ্যে সবচেয়ে বড় পশু, মানে এরকম বলার জন্য উদ্দেশ্য এটা বললে একটু ভালো লাগে, কথা কোনা, তাহলে সব শেষ, কথা বলছেন। তবে গরুকে আপনি কুরবানির পশুকে যত্ন করবেন, এটার গলার মধ্যে মালা লাগাইবেন, ফুলের মালা দিবেন, অসুবিধা নাই, তবে নিয়ত সই থাকতে হবে, কথা ঠিক কিনা। একমাত্র আল্লাহর জন্য আমি কিনছি, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, যখন ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে কুরবানি সহি নিয়তে কুরবানির পশু ক্রয় করার এবং সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইনশাল্লাহ আগামী জুমায় কুরবানির আরো ইনশাল্লাহ সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা থেকে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। নুরুল